আর সাজেশন থাকবে তুমি 1 2 3 4 5 9 10 এই 7টা অধ্যায় তুমি কমপ্লিট করে যাও। তাই এই 6টা অধ্যায় থেকে এই 7টা অধ্যায় কমপ্লিট করে গেলে বেটার হবে, কারণ এখান থেকে তুমি 8টা প্রশ্ন কমন পাবে। এই 8টার ভিতর থেকে সব থেকে সহজ মনে হয় যে 7টা, সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে। তাহলে এই 70 নিয়ে আপাতত তোমার কোনো টেনশন থাকবে না। টেনশনটা হচ্ছে এমসিকিউ নিয়ে। যে সাবজেক্টে যত ভালো এমসিকিউর অ্যান্সার করতে পারবে ওই সাবজেক্টে তত ভালো রেজাল্ট করতে পারবে। কারণ কি, সিকিউতে অপশন থাকলেও এমসিকিউতে কোনো অপশন নাই। এমসিকিউতে ভালো করতে হলে প্রথমত টেক্সট বুক থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। যদি অন্য কোনো উপায় থাকতো যে এই 500 1000 পড়ে যাও, এখান থেকে 30টা কমন চলে আসবে, আমি অবশ্যই মাস্ট বি বলতাম। যদি এরকম কেউ বলে সে প্রচন্ড পরিমাণে তোমার ক্ষতি করছে। কারণ কি, সারা বছর আমি যদি না পড়ে ওই 500 1000 এমসিকিউ পড়ি, যদি এমনটাই হতো তাহলে এত বই কেনার এত পড়াশোনা করার কোনো প্রয়োজন ছিল না। ওইগুলো পড়লে শুধুমাত্র এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যেতাম। প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউর জন্য সুন্দর করে আগে কমপ্লিট করতে হবে, পড়তে হবে। পরবর্তীতে বিগত 5 বছরে আমাদের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আসছিল সেগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ। এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে ইনশাআল্লাহ টোটালি এমসিকিউ তোমার কমন থাকবে। তাহলে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমার A+ কনফার্ম করতে বাধা কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় বাধা না। অবশ্যই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র শুধুমাত্র না, আমরা এইভাবে যতগুলো সাবজেক্টের সাজেশন দিয়েছি প্রত্যেকটাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে।